হয়ে গেছেন যারা এখনো স্টুডেন্ট আছেন বা আসবেন তাদের উদ্দেশ্যে আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে। সমাজের সকল প্রকার অশান্তি বিচার তো হয় না, তাদের টাকাগুলো আমি আজকের ইউনিয়নে একটা কথা বলতে চাই ছাত্রছাত্রী ভাই বোনদেরকে, আমরা এই অঞ্চলের লোকজন শিক্ষার কোনো বিকল্প নাই, শিক্ষার কোনো বিকল্প নাই। বিগত দিনে এই আওয়ামী লীগ সরকার বাংলাদেশের ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ নষ্ট করে দেওয়ার একটা পরিকল্পনা করেছিল। কারণ আপনারা জানেন যে সিলেবাসগুলো তৈরি করা হয়েছে ওই সিলেবাসের মাধ্যমে আগামী দিনে বাংলাদেশের মেধাবী এবং কৃতি সন্তানদেরকে মাথা নষ্ট করার একটা ব্যবস্থা করা হয়েছিল। ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন সাবজেক্টে যখন মেধা তালিকা অনুসারে কম্পিটিশনের দেখা গেছে অনেক ডিপার্টমেন্টে একজন দুজনের বেশি ছাত্র সেখানে চান্স পায়নি। কারণ ম্যাট্রিক ইন্টারমিডিয়েট এই সরকার এমন অবস্থা করেছে সিলেবাসে ক্লাস 1 থেকে ইন্টারমিডিয়েট পর্যন্ত বাংলাদেশের শিক্ষার ব্যবস্থাকে মেরুদণ্ড ভেঙে দেওয়ার ভারতীয় আধিপত্যের সম্প্রসারণবাদের বিরুদ্ধে চক্রান্তের শিকার হয়ে শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করার একটা শেষ পর্যায়ে ব্যবস্থা করা হয়েছিল। অনেক স্কুলে ছাত্রছাত্রীদের অভিভাবকরা দেওয়া বন্ধ করে দিয়েছে বিভিন্ন মাদ্রাসার প্রচুর ছাত্রছাত্রী। আমি এটা হিসাব করে দেখলাম ওই সিলেবাসের কারণে অনেক অভিভাবক যেহেতু আমাদের অঞ্চল ধর্মীয় অনুভূতি সম্পূর্ণ অঞ্চল, সিলেবাসের বিভিন্ন দুষ্কৃতি থাকার কারণে এই অঞ্চলের অভিভাবকরা অনেক ছাত্রছাত্রীদেরকে মাদ্রাসায় পড়ানোর ব্যবস্থা করেছে। ইনশাআল্লাহ ভবিষ্যতে সমস্ত বৈষম্য আর থাকবে না, সকল জায়গায় সমান। এবং বিগত দিনের যে সিলেবাস ইতিমধ্যে অনেকটা তাই সিলেবাসকে কাটছাট বাদ দেওয়া হয়েছে। ভবিষ্যতে আল্লাহ যদি আমাদেরকে ক্ষমতা না দেয় দেশের সকল শিক্ষাবিদ শিক্ষা অনুরাগী সাধনা করে বিজ্ঞান ভিত্তিক সম্ভব উপযোগী একটি আমরা সিলেবাস তৈরি করব, যার মধ্যে আমাদের এই অঞ্চল সারা বাংলাদেশের ছাত্রছাত্রীরা বিশ্বের যে কোনো জায়গায় কম্পিটিশনে তাদের তারা উঠিয়ে আসতে পারে, সেই জন্য উপযোগী শিক্ষা ব্যবস্থা গ্রহণ করতে হবে। এছাড়া বাংলাদেশের শিক্ষার কোনো অবস্থানের সংখ্যা সম্ভব হবে না। একটি বিষয় সেটা হচ্ছে শিক্ষা কীভাবে হবে। এই পাশে রসুলগঞ্জ হাই স্কুলে যিনি ম্যানেজিং সভাপতির দায়িত্ব পালন করেছেন আমাদের কথা বলবেন বিনয় সাহেবের ভাগিনা কবির বাগানি, উনি প্রধান শিক্ষকের 14 বছর থেকে ওনার থেকে 22 লাখ টাকা নিয়ে গেছে। এরা পৈতৃক সম্পত্তি সারা দেশ লুটপাট করে তারা খেয়েছে, তারপরে তাদের লোভের শেষ নাই। একটা শিক্ষা প্রতিষ্ঠান তারা এই দেশের ছাত্রছাত্রীদের অনুদানে সে শিক্ষা প্রতিষ্ঠান চলে, সেখানে লক্ষ টাকা সেটাও তারা লুটপাট করেছে। ডালাবাজার বাজারের মসজিদ, যে মসজিদের নিজে নিজের সভাপতি হয়েছেন নবী চৌধুরী, আর ট্রেজারার বানিয়েছে অলিখিতভাবে একটা হিন্দু কি নাম দেন প্রদীপকে ট্রেজারার বানিয়েছে। এখন সেটা হদিস নেই। এই হচ্ছে বাংলাদেশের অবস্থা বিগত দিনে। এখন আসলে তাদের গোড়ায় যে গরম এটা যে মানুষ বিশ্বাস করতো না আমরা বলি। এখন দেখেন হাসিনার চাচাতো ভাই সে এখন নিজের বাপের নাম নিজের স্ত্রীর নাম ভারতে আধার কার্ড করে এখন দিব্যি হিন্দু অবস্থান করে এখানে খাওয়া দাওয়া করতেছে, কোনো অসুবিধা নেই। হাসিনাকে এদেশে যত মায়ের মুখ খালি করেছে, যত অত্যাচার নির্যাতন করা হয়েছে, 62 লক্ষ বিএনপি নেতা কর্মীর বিরুদ্ধে মিথ্যা মামলা মোকদ্দমা দিয়ে দীর্ঘদিন কারাগারে রাখা রয়েছে। গত রমজানে আমাকে লক্ষ্মীপুর জেলে পাঠানো হয়েছে। প্রথম রমজান আলহামদুলিল্লাহ করবো, আইসি জেল দিয়ে যাবো, ঢুকি যাইছে জেলের ভিতর। এই হলো হাসিনার নমুনা। এখন আওয়ামী লীগ হাসিনা এবং হাসিনার বোন এবং তাদের সন্তানরা বাংলাদেশ থেকে 28 লক্ষ হাজার কোটি টাকা পাচার করেছে।